কারণ সাহাবায়ে কেরামের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কিছু জিনিস নিয়ে তাফরিকা ছিল, ইখতিলাফ ছিল, কিন্তু এটা হিংসা বিদ্বেষে কখনো রূপ নেয়নি। যেমন লা ইউসাল্লুনা বনি কুরাইজা, বিশ্বনবী বললেন বনি কুরাইজা তোমরা আসর পড়বা। একজন সাহাবী চিন্তা করলেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় হয়েছে যখন পড়ে ফেলেছেন। আরেকদল বনি কুরাইজা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন। দুই দলের কাউকে কিন্তু বিশ্বনবী ভর্ৎসনা করেন নাই। এরপরে সুলাইমান আলাইহিস সালামের বিচার, দাউদ আলাইহিস সালামের বিচারটা সুলাইমান আলাইহিস সালাম সহি করে দিলেন। সেখানে আল্লাহ দুইজনকেই ফাহাদনাহু সুলাইমান, ওনাকে বুঝতে দিয়েছেন, কিন্তু আতাইনা দাউদা ও সুলাইমান হিকমা, দুইজনকে হিকমত দিয়েছেন, ইলম দিয়েছেন। তো আমাদের সামান্য ফরওয়াত নিয়ে কিছু ইখতিলাফ থাকতে পারে, কিন্তু বৃহৎ আকারে তো আমরা আল্লাহকে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। রাসূলের মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হৃদয়ে আছে, এবং এই দুটোর উপর কোনো আক্রমণ আসলে আমরাই সবচেয়ে আগে গর্জে উঠি, এবং আমরাই তো ময়দানে সব বিপদগুলো আগে কাঁধে নেই। সেজন্য আমাদের মধ্যে যদি একটা সম্মিলন থাকে তাহলে এটা উম্মার জন্য বিশাল, মানুষ কিন্তু অনেক বেশি আলো পাবে এর থেকে। এই ব্যাপারে আপনার চিন্তাটা আপনি বলেন আমাদেরকে, ইনশাআল্লাহ আপনি কি চিন্তা করছেন এবং আপনার যে পরামর্শ আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা নেব। এই দেশ খানজাহান আলীর দেশ, এই তিতুমিরের দেশ, এই দেশে গৌরগোবিন্দের গোষ্ঠীরা চিল্লাবে আর আমরা সবসময় তাফরিকার কারণে কাদা ছোড়াছড়ি করব, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আপনি এই ব্যাপারে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আমি ব্যক্তিগতভাবে অন্তত শুকর আদায় করি যে আপনারা আসছেন এখানে, আমার মতো নগণ্য বান্দার আছে। বাকি উদ্দেশ্য যে বড়, আপনাদের মহৎ উদ্দেশ্য, আল্লাহ পাক এটার উপরে কামিয়াবি দান করেন, দোয়া করি। বাকি আমাদের আনসারি ভাই যে খোলামেলা বললেন জুনায়েদ বাবুনগরী সাহেব হযরতের কাছে যাবেন, অবশ্যই। তো সব মুরব্বীদের সাথে যোগাযোগ করার পরে যদি আমাদের মুরব্বীরা থাকেন, ইনশাল্লাহ আমরা তো মুরব্বীদের কথা অনুযায়ী দিনের পথে সঠিক রাস্তায় চলতে চাই, এটাই আমাদের মূল কথা। তো আপনাদের উদ্যোগকে অত্যন্ত ধন্যবাদ জানাই, এবং এই যে একটা দূরত্ব বাদ দিয়ে কাছাকাছি আসা, এইটাই অনেক কিছু। আলহামদুলিল্লাহ, মাটি দেওয়ার। আমি আসলে এই প্রোগ্রামের আগেই কিন্তু আমি নাসিরকে বলছি যে ভাইজানকে পাওয়া যায় কিনা তুমি দেখো, আরো কয়েকজন আলেম, আমি নিজে থেকেই, পরে এই প্রোগ্রামটা হলো। জি, আমি আলহামদুলিল্লাহ খুশি। বাকি সব মুরব্বীদের কাছে যাব, প্লাস ওনাদের পরামর্শ চাইবো। এখন কারা আসবেন না এটা তো প্রত্যেকেই নিজস্ব একটা যেমন আমরা ওই যে গত আগের বার যখন করছিলাম চরমনের হুজুরের কাছে, বর্তমান পেশার কাছে আমরা 4 বার, সর্বশেষ 5 বার যাওয়ার পরে উনি বললেন এখন হাসি দিয়ে বললেন যে আমিও তো একটা সংগঠন দল চালাই, আসলে আমি তো একাকি কোথাও যেতে পারি না, গেলে তো আমার একটা সবার ওপিনিয়ন নিয়ে যেতে হয়। আপনারা করেন আমার মহাসচিবের কাছে, মহাসচিবের সাথে, তারপরে আমাদের এটিএম সাহেবের সাথে আমরা কথা বলছি। তো অনেক সময় হয় না, কিন্তু তারপরে এই যে কাছে যাওয়ার দ্বারা মানুষের অনেকটা দূরত্ব ঘটছে। তো সেই এই যে ওনার যে উদারতাটা দেখলাম, যে আন্তরিকতা, উনি যে এরকম একটা অভিমত দিলেন, ওনার কাছে না গেলে তো আমরা এটা বুঝতে পারতাম না যে এরকম একটা অভিমত দিবেন। না গেলে আমরা ভাবতাম যে বোধহয় কোনো ব্যাপারে ডাকলে উনি আসবেন না বা হয়তো ভালো ব্যবহার করবেন না। যেমন পটিয়া মাদ্রাসায় আমরা তখন গিয়েছিলাম, আমরা আসলে কল্পনা, যেমন আমরা একটা খোলামেলা বলি, আমরা ধারণা করছিলাম বাইতুল সরফালার আমাদেরকে বেশ ভালো মেহমানদারি করবে, কিন্তু ওনারা আমাদেরকে মেহমানদারি তো দূরের কথা, ওরকম উল্লেখযোগ্য কোনো আদর আপ্যায়ন করে না। অথচ সে রাত 10টা-12টা, সেই সময় পটিয়া মাদ্রাসারা ওনারা তাড়াতাড়ি করে ফ্রিজের থেকে মাছ গোশত বের করে আমাদেরকে রেখে রান্নাবান্না করাইয়া অত্যন্ত আন্তরিকতার সাথে খাওয়াইলেন, খাওয়া দাওয়া করাইলেন, শুনলেন, কথা বললেন, আমরা কথা বললাম। এই যে আন্তরিকতাটা, না গেলে যে এই আন্তরিকতাটা ওনারা করবেন, এই ব্যাপারে না গেলে তো এই ধারণাটা হইতো না। তো তারপরে আহমদ সাহেব হুজুরকে তার সরাসরি পাওয়া যাবে না, হুজুরের ডান হাত যেহেতু আব্দুল কুদ্দুস সাহেব হুজুর, আর আব্দুল কুদ্দুস সাহেব হুজুরের প্রতি তো আমাদের অনেকেরই দুর্বলতা আছে আমাদের মুরব্বী হিসাবে, সেই হিসাবে একাধিকবার ওনার কাছে গিয়েছি, তারপর ওনাকে পেয়েছি। ওনার মাধ্যমে বললাম হুজুরের কাছে, হুজুর বললেন যে উনি তো এখন একটা অনেক বড় বিষয়ে চলে গেছেন, আর আমাদের এই বিষয়টা তো আমরা যা শুরু করতেছি, হয়তো একসময় বড় হতেও পারে, না হলে এই পর্যায়ে থাকতে পারে। তো সেই হিসেবে দাওয়াত দিয়েছি। তা আমরা ওই চেষ্টাটাও ওরকম সফল না হওয়াতে ডক্টর মুস্তাফিজ স্যার বললেন যে হাল ছাড়ার কিছু নাই,
মুরব্বীরা একসময় হয় নাই, কিন্তু ভবিষ্যতে যে হবে না এটা না। তো এখন এই উদ্যোগটা আবার আমার কাছে খুব ভালো লাগছে। বিশেষ করে জাফরি সাহেব বললেন যে দেখো, প্রত্যেকেরই একটা রাজনৈতিক চিন্তা দর্শন আছে, কেউ কারোটা ছেড়ে কোথাও আসবে না। তো সুতরাং যদি অরাজনৈতিক প্ল্যাটফর্মে তোমরা অন্তত মৌলিক বিষয়গুলো ফুরুয়াতে, যেমন কেউ মিলাদ ক্যাম্প করে, আমরা মিলাদ ক্যাম্প করি না। এখন আমি যদি চিন্তা করি যে ওনাকে আনবো, তো উনি ওই আদর্শের উপরে উনি এটা আসবেন না। আর আমাকেও যদি ওইটাই নিতে চায় যে আপনার মিলাদ ক্যাম্প করতেই হবে, তাহলে ওইরকম জোরাজুরি করলে আমিও যেহেতু আদর্শিকভাবে এটা করি না, আমি ওইটার উপরে এক হইতে পারবো না। তো সুতরাং ফুরুয়াতের বিষয়ে আমাদের যার যে আদর্শ আছে, মৌলিক তাওহীদ এবং রেসালাতের মৌলিক বিষয়ের উপরে ঐক্যমত পোষণ করে জাতীয় ইস্যুগুলোতে এক থাকা যায় কিনা, অথবা একমত পোষণ করা যায় কিনা, এরকম একটা প্ল্যাটফর্ম। এটা সম্পূর্ণ মানে কোনো রাজনৈতিক বলয়ন নয় এবং কোনো রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভাবান্বিত হয়ে না। এই কারণে আমরা চিন্তা করলাম যে সবার কাছে খেলাফত আন্দোলন, মজলিস, শাসনতন্ত্র আন্দোলন সর্বস্তরে সবার কাছে যাবো। আর বক্তাদেরকে আমরা আবার হিসাব করছি আলাদা। বক্তার ভিতরে আপনার কাছে আসা মূলত বক্তা হিসেবে, আর দলীয় হিসেবে আসা হলে অন্যভাবে আমরা যাব। তো বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য কার, একেবারে প্রথমেই আপনার কথা জাফরি সাহেব বললেন যে না ওনাকে করো। তো বক্তার হিসেবে আমরাও আপনাকে প্রথমেই সিলেক্ট করেছি যে আপনার মঞ্চে যারা আমরা কথা বলি, যাদের কথা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে পাবলিক আমাদের কথা শোনে, সেই হিসাবে আমরা প্রথমেই আপনার কাছে আসছি যে বক্তা হিসেবে। আর দলীয় হিসেবে তো আমরা কার কাছে যাবো, যেমন বাবুনগরী হুজুর শ্রদ্ধাভাজন আমাদের, তার কাছে যাবো, পরামর্শ চাইবো যে হুজুর আর কারে বলা যায়, কে আসবেন না, এটা আল্লাহু আলাম। কিন্তু আন্তরিকতা নিয়ে যেতে তো দোষ নাই, আর পাশাপাশি বসলে আন্তরিকতা নিয়ে গেলে অনেক বিষয় ঘুচে যায়। আমরা এবার হজের সফরে বেশ কিছু লোকজনদেরকে নিয়ে এবং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা থেকে আসা বিভিন্ন ওলামা ইকরাম, বাংলাদেশি নিয়ে আমরা হজের সফরে বসছিলাম। তো বসার আগে অনেকে অনেক মন্তব্য করছে, আরে এনে নিয়ে বসবেন, কিন্তু বসার দ্বারা দেখা গেল আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই ভিতরে যাই থাক, উপর দিয়ে সবাই বলছে যে না আসলে বৃহত্তর স্বার্থে আমাদের একটা ঐক্য দরকার। এই যে মুখ দিয়ে এই কথাটা বের হওয়া, প্রয়োজনীয়তা অনুভব করা, এটা কিন্তু ভাইজান অনেক বড় একটা ব্যাপার। জাস্ট শুধু ওই উদ্দেশ্যেই আমাদের আসা, অন্য কোনো আর উদ্দেশ্য না, অন্য কোনো লক্ষ্য না। আর তাছাড়া বাংলাদেশের যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটাকে কখনই আমরা এক করতে পারবো না। এটা চিন্তা কিয়ামত পর্যন্ত করেও লাভ হবে না। এটা এক করার জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম আসতেছেন, সেটা চিন্তার কোনো কারণ নাই। এই জালেমদের যেরকম জুলুম বেড়েছে সারা পৃথিবীব্যাপী, মুলিয়া জুলুম যাবরা, এটা আবার কেস্তাম ও আদলা হয়ে যাবে। যেটা বিষ্ণু যেটাই বলেছেন যে যেরকম জুলুম ভরেছে এবং অনাচার ভরেছে, ঠিক তেমনিভাবে মেহেদী আলাইহিস সালাম আসলে এটাকে আবার ন্যায় ইনসাফ আবার ভরপুর করে দিবে। তো আমরা তো ওনার অপেক্ষায় আছি। আর আসলে আমি পার্সোনালি খারেজি বলয় থেকে, পার্সেন্টেজ বলয় থেকে আসা। হাফিজ হুজুর মরহুম আমার আত্মীয়, আমার মেজেবের খালু শ্বশুর মাওলানা নূর মোহাম্মদ সাহেব নোয়াখালীতে চৌমোহানি জামে মসজিদের খতিব ছিলেন, উনি হলেন আমার তালি। সেজন্য আশরাফ ভাইয়ের ফ্যামিলির সাথে আমাদের সখ্যতা অনেক আগের। পিরজি হুজুরের দোয়া পেয়েছি আমি। তারপরে লক্ষ্মীপুরই একমাত্র জায়গা সেখানে কোনো ইসলামিক লোকেরা প্রার্থী দিতেন আমার আব্বার কারণে। ফজল করিম সাহেবের সাথে আব্বার খুব বন্ধু সম্পর্ক ছিল, মাস্টার শফিকুল্লাহ আব্বা। স্কুলে পড়েছেন, কিন্তু আলেমদের চেয়ে বেশি আসতো ওনার কাছে পানি পড়ার জন্য। উনি খুব আলেম হাইসিয়তের মানুষ ছিলেন। তো দীর্ঘ প্রায় 250 বছরের লক্ষ্মীপুরের নেতৃত্ব আমাদের ফ্যামিলিতে এখন। আমার আব্বা ছিলেন দীর্ঘ সময় এমপি, দাদা ছিলেন এর আগে, এখন আবার এনি হলো আমার নাতি। আর লক্ষ্মীপুরের 4টা এটা মানে বাম দিকে যায়নি, ডানপন্থীদের হাতে আছে। এবং এই লক্ষ্মীপুরে অন্য কোনো দলের প্রার্থী, যেমন খেলাফত আন্দোলন, তার শাসক আন্দোলন, কারো প্রার্থী হতো না, বলতো আমাদের সবার প্রার্থী মাস্টার শফিকুল্লাহ সাহেব। আজিজুল সাহেব মরহুম যেতেও আব্বাকে ফোন করতেন যে ভাইজান আমি লক্ষ্মীপুর যাচ্ছি, তা আব্বা বলতেন হয় আমি আছি না আমার লোক থাকবে। তো এই সম্পর্কটা আমাদের থাকা উচিত। আমি নিজেও যখন হাটহাজারী ওইদিকে যাই, আমি হাটহাজারী গিয়ে হুজুরদের দোয়া নিয়ে আসি। শফি সাহেবদের কাছে অনেকদিন যাওয়া হয়নি, না ওনার তো স্মৃতিতেও থাকে না এখন, কিন্তু যত শেখুল হাদিস যারা আছেন সবার দোয়াই আমি পেয়েছি। পটিয়ার হারুন সাহেব অত্যন্ত বেশি স্নেহ করতেন আমাকে, খুব বেশি আদর করতেন। বেফাকের যিনি দায়িত্বে ছিলেন চলে গেছেন দুনিয়া থেকে। তো এখন এই সম্পর্কগুলো আসলে আমাদের মধ্যে সম্পর্ক যত গভীর হবে, তৌহিদি জনতা তত বেশি ফায়দামান হবে।
এবং আমাদের মধ্যে তাফরিকা, কারণ আমরা তো বেসিক জিনিসে এক আছি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মানুষকে আল্লাহমুখী করার চেষ্টা করি, আর ওরা আমাদের মধ্যে ঠেলাঠেলি বাজায় দিয়ে ওরা আমাদের ফায়দা লুটছে। আমরা যদি আজকে ইখতিলাফ তো থাকবে, ইখতিলাফ সাহাবীদের মধ্যে ছিল, 4 ইমামের মধ্যে ছিল, ইখতিলাফ যেন অনৈক্যের কারণ না হয়, তাফরিকা যেন না হয়। ইখতিলাফের ভিত্তি তো ইলম, আর তাফরিকার ভিত্তি হলো হিংসা বিদ্বেষ, এ উঠে যাচ্ছে, এটা ধরো, এটা তো হারাম সম্পূর্ণ। আমি আমার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করব এবং আমার ভাই আমার জন্য করবেন, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের কথা আর কি। এখন আপনার যদি কোনো পরামর্শ থাকে, তাহলে আমরা বিভিন্ন বড় মাসলাগুলো নিয়ে, বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমরা টাইম টু টাইম একসাথে হলাম, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে এই যে টুকটাক নিয়ে কাদা ছোড়াছুড়ি যেগুলো হচ্ছে, এগুলো থাকবে না। যেহেতু আমাদের মাকসাদ হলো আল্লাহ পাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া, সেজন্য এই টুকিটাকি জিনিসগুলি আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি আর কি। ভালো, আলহামদুলিল্লাহ। আশা করি উদ্দেশ্য যেহেতু ভালো, ফলাফলও ভালো আশা করা যায় ইনশাআল্লাহ। করেন আর কি, আল্লাহ আমিন আমিন ভাই। উদ্দেশ্য আছে ভালো। এখন আল্লাহ পাক তো যদি কোনো পরামর্শ থাকে, আমাদের লাইনে যে মুরব্বী আছেন, আপনি যে বললেন আরো 5 বার গিয়েছেন সরমনের বিশ্ববের কাছে, এটা আগে একবার একটা ইস্যুতে, একটা বিশেষ একটা ইস্যুতে আমরা এরকম ইয়ে করছিলাম। ডক্টর মুস্তাফিজ স্যার, আমি তখন ডাইরেক্ট ছাত্র ঢাকা ইউনিভার্সিটি, সেই হিসেবে স্যার বলছিলেন যে মুরব্বীরা হয় না, বিশেষ করে ইত্তেহাদুল উম্মার কথাটাই বারবার আসতেছিল, যে ইত্তেহাদুল উম্মাটা একেবারে একটা ব্যাপক পর্যায়ে চলে গেছিল। ফজল করিম হুজুরও ছিলেন সেখানে, সবাই ছিলেন, শুধু সবাই। তারপরে সবাই ছিলেন। এরপরে আবার ওই যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে যে জমিয়তে ওলামা যেটা ছিল, সেখানেও তো সর্বমতের সবাই ছিলেন। তো উনি ওই কথাটা বলতেছিলেন যে মুরব্বীরা হয় নাই, পারে নাই বলে তোমরা এই প্রজন্মের যারা আছো চেষ্টা করে দেখো। আর উনি আরেকটা কথা বলছেন, এই কথাটা আমার মুস্তাফিজ স্যার কথাটা আমার খুব ভালো লাগছে। উনি বলছেন যে মুরব্বীরা আলহামদুলিল্লাহ ওনারা বুজুর্গ মানুষ, মুখলেস, কিন্তু উদারতার দিক থেকে তোমরা যারা এই প্রজন্মের, তোমরা উদারতার দিক থেকে অনেক আরো তোমরা পরস্পরের কাছাকাছি আসতে পারবে, যেটা হয়তো মুরব্বীদের সময় হয় নাই। আসলে তো এখন আমরা অনেক সময় কাছাকাছি বিভিন্ন কারণে একসাথে, হয়তো এয়ারপোর্টে হোক, ট্রেন স্টেশনে হোক, বা কোথাও দেখা গেল যে এক এলাকার থেকে মাহফিল করে এসে একই হোটেলে ঢুকে গিয়ে হোক, আমরা যেরকম পরস্পরের কাছে আসার দেখার সুযোগ হয়, কিন্তু আবার আমাদের পূর্ববর্তী মুরব্বীদের এটা ওইরকম একটা হইতো না। তো ওইটাই একটা উদ্দেশ্য যে দেখা যাক মৌলিক বিষয়। আর বামপন্থী চিন্তা চেতনায় আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা হচ্ছে, আমরা যদি কিছু বিষয়ে অন্তত সবাই সজাগ না থাকি, জাতিকে সজাগ না করি, তো আমার তো মনে হয় নাস্তিক বানানো লাগবে না, আমাদের সন্তান পরবর্তী প্রজন্ম এমনি এমনি নাস্তিক হয়ে যাবে। তো সেই বিষয়গুলোতে যদি আমরা অন্তত মৌলিক বিষয়গুলোতে, শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থায় যদি আমরা সব বক্তা, আমরা মঞ্চে যারা কথা বলি, আমরা যদি সবাই কিছু কথা বলি, যে কথাগুলি রাজনৈতিক না, যে কথাগুলো বিশেষ কোনো দল মার্কার না, জাতিকে বোঝানো, শিক্ষার ব্যাপারে মেসেজ দেওয়া, তাদেরকে সংস্কৃতির ব্যাপারে মেসেজ দেওয়া, যেই মানে অপসংস্কৃতি আমাদের হচ্ছে, তাতে ইসলামী যে একটা কালচার আমাদের ছিল, দল বেঁধে দিনই ধর্মীয় বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, নামাজের আয়োজন করা, ঈদগাহে যাওয়া, তারপরে বিভিন্ন আলেম ওলামাদের সাথে সহবত তাআল্লুক রাখা, এগুলো আস্তে আস্তে যে স্টাইলগুলো হচ্ছে, সেই কালচার, সেই সংস্কৃতি কিন্তু আমাদেরকে এমনি আলেম ওলামা বিমুখ করে দিচ্ছে। আর শিক্ষা ব্যবস্থার যেটা হচ্ছে, আলিয়া মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চলে গেছে। ওই যে ওল্ড স্কিমের আওতায়, ব্রিটিশদের শাসনে ওল্ড স্কিমের আওতায় আলিয়া মাদ্রাসাগুলো কিন্তু ম্যাক্সিমাম কলেজে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এই যে মহসিন কলেজ, এটা কিন্তু মাদ্রাসা ছিল, নজরুল কলেজ মাদ্রাসা ছিল। ওল্ড স্কিমের আওতায় যে প্রতিষ্ঠানগুলো পরিবর্তন হয়েছিল, সেগুলো ম্যাক্সিমাম আপনার কলেজ হয়ে গেছে, যেটা ইতিহাস এবং গবেষণায় তাই বলে। তো আলহামদুলিল্লাহ আলিয়া কওমি মাদ্রাসাগুলো কিন্তু সকল বলয়ের বাহিরে ছিল, সকল বলয়ের বাহিরে ছিল, এবং দিনই এদারা কখনই কওমের দ্বারা পরিচালিত হয়ে আসছে, কখনই কারো অশুভ প্রভাব পড়েনি। এখন আমি যদি মনে করি যে বিশেষ কোনো দলীয় রাজনৈতিক চিন্তায় এরকম কিছু অশুভ প্রভাব পড়তে যাচ্ছে, তাহলে লোকেরা এটার মধ্যে রাজনীতি নিয়ে নেবে, বলবে যে ও বুঝছি, আচ্ছা এরা তো ফায়দা লুটতে পারে না, এখন এরা ফায়দা লুটতে চাচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল সত্য কথা হচ্ছে, আলিয়া মাদ্রাসা তো ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে না, ধ্বংস হয়ে গেছে। এখন দিনই যে মানে কিছু খাস বৈশিষ্ট্য নিয়ে কওমি এদারা ছিল, সে কওমি এদারাগুলোকেও নষ্ট করে দেওয়ার মতো একটা কিছু লোকদের পায়তাড়া বা খবরদারি, নজরদারি,
সেটা কিন্তু হচ্ছে। আমার মনে হয় এরকম চললে আগামী 20 বছর পরে কওমি মাদ্রাসাগুলো যে আলিয়ার মতো হয়ে যাবে না, এইটা বলা বোধহয় মুশকিল হবে। যে হতে পারে আলিয়া মাদ্রাসা যেরকম তার স্বকীয়তা, যদিও আলিয়া তারা মাদ্রাসা যদি এখন বলে যে আমাদের সিলেবাস ঢুকাইতে হবে দর্শনে জামিতে, তো কিছু করার থাকবে না। তারা যদি ফোর্স করে, এখন অলরেডি ডারউইনের এভলিউশন, থিওরি অফ এভলিউশন, যেটা বান্দর থেকে মানুষ, সেটা অলরেডি ঢুকেছে তারা, এর মধ্যে ঢুকেছে ক্লাস 8 থেকে এটা এখন পড়াচ্ছে। তারপরে যে শারীরিক শিক্ষা, যৌন শিক্ষা, এটা যেভাবে বোঝার জন্য আপনারা বারবার বলছেন এটা রাজনৈতিক না, রাজনৈতিক মুক্ত ভাবে একটা না মুক্ত না, আমরা তো প্রত্যেক কোনো না কোনো রাজনৈতিক দল সমর্থন করি। আমাদের কাছে থাকবে, মানে আমরা যে প্ল্যাটফর্মে যেতে চাচ্ছি বা এক হতে চাচ্ছি, এইটা রাজনৈতিক বলয় হইলে আর হবে না। এটা কিভাবে হবে? আজকে যে কথাটা বলছেন যে কওমি মাদ্রাসা আলিয়া হবে না 20 বছর পরে, এর নিশ্চয়তা কি? এটা তো আপনারাই হাতে উঠে দিতেছেন। সরকারের যে স্বীকৃতি দিল সরকার কওমি মাদ্রাসাকে, এই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার মানে কি, আর এই স্বীকৃতি আনার বা মানে কি? এতে দিনের এবং এলেমের উপকার কি? এখন সরকার যদি কিছু চায় ঢুকানোর জন্য একটা কওমি মাদ্রাসা, যারা এই স্বীকৃতির পক্ষে, সরকারকে কিভাবে ঠেকাবেন? ইতিমধ্যে বিভিন্ন মসজিদে কমিটি আওয়ামী লীগের নেতা ঢুকে গেছে, বাধ্যতামূলক, কোনো সাপোর্ট নাই, সমর্থন নাই, দরকার দিতে হবে। আপনার এই এলাকায় জানি না, আমাদের দেশে ঢুকছে যে নামাজ নাই, রোজা নাই, পশ্চিম কোন দিক চিনে না, তাকে এখন দেখা গেছে খাদেম সাহেব জায়নামাজ বিছিয়ে দিতেছে, টুপি আনিয়ে মাথায় দিয়ে দিতেছে, নামাজ পড়তে আসছে। হ্যাঁ, আবার উনি চলে গেছে, জায়নামাজ আবার সুন্দর করে রাখিয়ে দিতেছে। একজন খাদেম মসজিদের বা মুয়াজ্জিন এখন এমন একটা লোকের খেদমত করতেছে ওই সভাপতি হওয়ার কারণে। আমাকে এক লোক বলছে যে ওনার এটা দরকার, কেন? উনি নামাজ পড়ে না, নামাজ পড়ে। আমি বলছি সভাপতি হওয়ার আগে কী করছেন আপনারা? সভাপতি হওয়ার আগে কেন পাও ধরলেন না ওনার একদিনও? উনি সভাপতি হওয়ার কারণে এখন নামাজের কথা মনে আসলো। এখন এই যে ওলামা একরাম ঐক্যবদ্ধ হবেন, আজকে দেখেন আপনারা একটা প্ল্যাটফর্মে উঠতে চাচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন বা সব আলেমদের তো একই কথা, পর্দা ফরজ, এটা তো দ্বিমত কেউ করতে পারবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এখন আমি শূন্য এমনভাবে এটাকে ধরছি যে বেপর্দা করা যাবে না, কিন্তু আমাদের যে মুরব্বী, তাকে দেখা গেল এক মঞ্চে বসলো, এক জায়গায় বসলো, এক জায়গায় বসে কথা বললো। এখন আপনি যত চিল্লাইবেন, ওনার পক্ষে যারা, ওনার কথাই বলবে কি বলবে না। আবার আমি চরমনাই, মনে করেন আমি চরমনাইতে আছি, আপনারা একটা মাসালা মানে করিয়া সাব্যস্ত করিয়া ঐক্যমতভাবে একটা মাসালা ছাড়িয়ে দিচ্ছেন, এইটার বিপক্ষে বললো চরমনাই, তখন আমি ওই কথাই বলবো। যেমন হাটালদারি, সে এটা মানবে না, ওই কথাই বলবে। এইভাবে এই মানে যে যার যে অবস্থান নিয়ে যে বসে আছে, আর আগেকার আজকে আপনার বয়স কত জানি না, আপনার চাইতে ডবল বয়স শফি হুজুরের, সারা বিশ্বে তার নাম আছে। এখন সেই মাসালা দিলে সেটা টিকবে না, আপনারটা টিকবে, আপনি কবের ছেলে। এভাবে কিছু জিনিস আছে আমাদের মূর্খদের ভিতরে, সাধারণ জনগণের ভিতরে। এখন কিন্তু আলেম ওলামাদের নাম দাম শুনতে শুনতে অনেক সাধারণ মানুষও কিন্তু আলেম চেনে, জানে। এইসব মানে দিনের অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছতেছে, চাচ্ছি সেটা হলো দূরত্ব কমানো। যেমন আমি এখানে আসছি, দূরত্ব কমছে না? একটু দূরত্ব কমছে ঠিকই। এখন আমি হাফিজের বিরুদ্ধে কিছু বলতে আমার বুকটা কাঁপবে, আমার বিবেক বাধা দিবে আমাকে। আমি কেন বলছি? আমি তো ভাইকে চিনি কাছ থেকে। ইবলিস তো বসে থাকে না, ইবলিস তো ইবলিসের কাজ করবে, কাজ করবে। আপনি আসছেন, হাফিজুর রহমান এক মঞ্চ বলবে অমুক হুজুর আমার কাছে গেছিল, সে মানে তারেক কি যেন না, তারেক মনোয়ার আমার ওখানে গেছিল, মনে করেন একটু
একটু গৌরবের সাথে আমার ওখানে গেছিল, তো কাজ শেষ। যে আমি ধন্য হয়েছি। আপনি যদি বলেন সবার কাছে কাছে ঘুরছি, দেখছি তারা আনতে পারেনি। হক রাস্তায় কেউ সাড়া দেয় না, এইভাবে চলছে বাজার। এগুলো কমানোর জন্যই আমাদের আশা। না যাই হোক, আলহামদুলিল্লাহ কথা তো অনেক হয়েছে। তো আমার পরামর্শ হলো যে আমরা যারা মাঠে ময়দানে যারা বয়ানের মধ্যে আছে তাদেরও এই চিন্তা থাকা উচিত, এইভাবে দূরত্ব কমলে আশা করি অনেকটাই সমাধান হবে। এবং এই যে কিছু বয়ানের মধ্যে মৌলিক যে কিছু বিষয়, যেমন সাধারণ তৌহিদি জনতা যেটার উপরে আছে, এটার উপরে যদি একটা আঘাত করা হয় তখন কিন্তু একটা বিভ্রান্ত পরিস্থিতি ছড়িয়ে যায়। এই জিনিসগুলো আমাদের আশা করি সমাধান হওয়া দরকার এবং হবে, অনেক কিছু হবে। তো হাটহাজারী হুজুরের ক্ষেত্রে যেমন বলছেন যে জুনায়েদ বাবুনগরীর কাছে যাবেন, তো এইরকম আরও যারা আছে, যেমন চরমনের পিসবের কাছে গেছেন, এর অধীনস্থ যারা আরও আছেন ফয়জুল করিম সাহেব সহ, এর সাথে পরামর্শ করলে আশা করি দূরত্ব কমবে এবং সাধারণ মানুষের একতাবদ্ধতা আমাদের দিকে আরো ধাবিত হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সেটা আল্লাহ কবুল করেন। আর আমারও ব্যক্তিগত খেয়াল হইলো মুরব্বীদের সাথে পরামর্শ করে তারা যেদিকে থাকবেন আমরা এদিকে থাকবো ইনশাআল্লাহ। মানে পরামর্শ বলতে মুরব্বীদের কাছে আহ্বান নিয়ে যাবো, এখন কোন মুরব্বী আসবেন না সেটা বলতে হবে না, আন্তরিকতা নিয়ে আমরা যাবো। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আন্তরিকতা নিয়ে এই মুরব্বীদের কাছে আমরা যাবো। এখন আল্লাহু আলাম কে আসবে কে আসবেন না, কিন্তু যেতে তো দোষ নাই, মুরব্বীদের কাছে আমরা যাবো, যে আন্তরিকতার সাথেই যাবো। তো আপাতত প্রাথমিক হলো আগামী 28 তারিখে আমরা ওই ঢাকাতে ইসলাম বিশ্ববিদ্যালয় যেটা মান্ডার ওই ক্যাম্পাসটা একটু নিরিবিলি আছে, ফাঁকা, মানে 10টায় ব্যাপারে দাওয়াতে আগে যা মানে হলো প্রাথমিক যোগাযোগে কারা সম্মত হন তার উপরে হচ্ছে দাওয়াতে চিঠি বা কার্ড করা। আপাতত প্রাথমিক পর্যায়ে আমরা বক্তা এবং দেশের বিশিষ্ট আলেম এই দুই শ্রেণীতে ভাগ করে সেই হিসাবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ কামিয়াবি দান করেন।